ইফতারের টেবিলে আকর্ষণীয় কিছু বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন এই মজাদার চিকেন ড্রামস্টিক। এটা খেতে এত বেশি মজা, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তার জন্য লাগছে আলু আর চিকেন। আমি 4 পিস নিয়েছি। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে একদম শুকিয়ে নিব। এই তো হয়ে গেল আমার সিদ্ধ করা। এ পর্যায়ে একটা বাটিতে নিব। বাটিতে নিয়ে আলুগুলো, চিকেনগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এই তো খুব ভালো করে কিন্তু আমার এটা ভাঙা হয়ে গিয়েছে। যেহেতু গরম, সেক্ষেত্রে আপনারা চাইলে চামিচ অথবা এরকম কিছু একটা দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন। এখন চিকেন থেকে হাড়গুলো আলাদা করে ফেলবো। করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, একসাথে মেখে নেব। আর এই মজাদার নাস্তাটা আপনারা চাইলে কিন্তু সংগ্রহণ করেও রেখে দিতে পারেন বাসায়। ইফতারি ছাড়াও কিন্তু চাইলে কিন্তু এটা রেখে দিলে, ফ্রিজে সংগ্রহণ করে রেখে দিলে কিন্তু বাসায় মেহমান আসলে ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। বাসার সবাই খেয়ে এত বেশি পছন্দ করবে আর এত বেশি মজার। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। বাসায় নুডলসের মশলা থাকলে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশি কোনো উপকরণ লাগবে না, চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে একটু ধুয়ে পানিটাকে চিপে ফেলে দিয়ে এখন আবারও একটু মেখে নিচ্ছি। একদম সহজ তৈরি করতে, বেশি করে যদি তৈরি করে রেখে দিতে পারেন ইফতারিতে রাখলে অনেক বেশি মজা হয়। 2টি ডিম ভেঙে নিলাম, সামান্য লবণ দিয়ে, চাইলে একটু হালকা মরিচের গুঁড়া দিতে পারেন। আর এখানে চাইলে কিন্তু কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। ভালো করে তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি আপনারা শুধু একটু দেখেই কিন্তু পারবেন বাসায় তৈরি করার জন্য। সবগুলো এভাবে তৈরি করে নিব। তারপরে ডিমের মধ্যে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিক্স করে এখন আমি আগে থেকে টুস বিস্কুটের গুঁড়াটা করে নিয়েছি। টুস বিস্কুট ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করব। আর এভাবে তৈরি করে কিন্তু সংগ্রহণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। অনেক সময় উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই চুলাটাকে প্রথমে বাড়িয়ে তারপরে চুলাটা কমিয়ে দিতে হবে। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে তৈরি করে দিতে হবে। আর এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পরপর দিতে হবে, তাহলে সুন্দর একটি কালার আসবে, পুড়ে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। আর এটার ভিতরে কিন্তু কোনো পরিমাণ তেলও থাকে না। আমি এটা খুব ভালো করে ভেজে তারপরে একটি বাটিতে টিস্যু পেপার নিয়েছি, যাতে এটার মধ্যে তেল থাকলে তেলটা যাতে টেনে যায়। এত সুন্দর আর এত মজাদার এই নাস্তা থাকলে এত ক্রিস্পি, বাসার বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে আর সবাই মজা করে খাবে। এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। বাসায় চাইলে ঝটপট তৈরি করতে পারেন।